গাইস ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ভ্লগ আমাদের পিকনিক। তো পিকনিকে পৌঁছতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো, তাই শুরুর দিকে কোনো ক্লিপ সেরকমভাবে নেওয়া হয়নি। এখানে মন চাল ভিজিয়ে রেখেছিল, কারণ জিরা রাইসের দায়িত্বে ওই ছিল। তো চালটা ধুয়ে ওখানে দাঁড়িয়েছিল, আমি একটা ক্লিপ নিয়েছিলাম, ওই জন্য হেসে দিয়েছিল। আমাদের গ্রুপে কিছু কফি পাগলু আছে যারা ব্ল্যাক কফি খেতে বিভৎস ভালোবাসে, তো নীলাদ্রি ওদের জন্যই ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছিল। আর রাইসের দায়িত্বে যেহেতু মন ছিল, তো মন চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল। সে ভাতও এখন বসিয়ে দিচ্ছে, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। অলরেডি পিকনিক স্টার্ট করতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো। আর এখানে যে ক্লিপটা দেখছো, মন এত সুন্দরভাবে হাঁড়িটা ঝাঁকাচ্ছিল, আমি এই ক্লিপটা না নিয়ে পারিনি। আর এটা দেখেও নিজেও হেসে দিয়েছিল আমি যখন ওকে বলছিলাম। যাই হোক, এরপরে মাংসটা ম্যারিনেট করাই ছিল। আমি গিয়ে দেখি মাংস যে রান্না করছে, তার হাতের রান্না এতটাই সুন্দর আর সে এত ভালো রান্না করে, সেটা বলার অপেক্ষা রাখে না। বলছি মাংসটাকে রান্না করেছে। গ্রুপের সব মেম্বারদের সাথেই তোমাদের পরিচয় করাবো। শি ইজ বর্ণনা। বিভৎস ভালো রান্না করে, মানে ওর রান্নার প্রশংসা যতই বলবো ততই কম করা হবে আর কি। মাংসটা দেখতে যতটা ভালো লাগছে, খেতে তার থেকেও বিভৎস সুন্দর হয়েছিল। যাই হোক, এরপর একে একে আমরা সবাই মাংস টেস্ট করছিলাম। হি ইজ নীলাদ্রি। ওর রিয়াকশানটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ও কিছু একটা কপি করেছে কারোর। যাই হোক, এরপরে আসি আমার কথায়। আমার জাস্ট মাংসটা খেয়ে ফুডগাজম হয়ে গেছিলো, এতটাই টেস্ট হয়েছিল খেতে। কারণ আগেই বললাম বর্ণনা খুব ভালো রান্না করে। আর মনকে অ্যাজ ইউজুয়াল তোমরা শুরু থেকেই দেখে আসছো, ক্যামেরা দেখলেও একগাল হাসি দেয়। অ্যান্ড শি ইজ আওয়ার শেফ, মিস বর্ণনা চক্রবর্তী। যাই হোক, মাংস আমরা খেয়েই যাচ্ছিলাম, কারণ ওই যে বললাম এত ভালো হয়েছিল খেতে, চেটে পুটে আমরা সার্ভ করে দিয়েছিলাম থালা। তারপর নীলাদ্রি এদিকে পেঁয়াজটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে। ও কিছু টুকটাক হেল্প করেছিল আমাদের রান্নাতে। ও খুব একটা রান্না পারে না, বাট ও হেল্প করেছিল অনেকটাই। তারপর বর্ণনা আমাকে বললো ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো দিয়ে দিতে, এগুলো মাংসেতেই সব যাবে। মাংসের রেসিপি আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই, কারণ পুরোটাই বর্ণনার মস্তিষ্ক প্রসূত, আরও প্ল্যান করে কিছু করেনি। যাই হোক, তোমরা মাংসটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ হয়েছিল খেতে, অসাধারণ। লাস্টে বর্ণনা একটু বললো বাটার দিলে পরে কীরকম হয়, তো আমরা সবাই এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম যে হ্যাঁ, আর মাংসে বাটার খেতে ভালোও লাগে। তো এত ভালো রান্না করে নিজেই ও নাচছে, এবার একটা অদ্ভুত রিয়াকশন দেবে ও। এই পিকনিকে একটু তো মজা চলেই, তাই না? যাই হোক, মাংসে একটু তেলটা বেশি হয়ে গেছিলো, বাট ইটস ওকে, এটা হতেই পারে, অসুবিধা নেই। খেতে অসাধারণ হয়েছিল, সেটাই মেন কথা। আর ও হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে ছোটো মেম্বার, ওর নাম পুচু। যাই হোক, বর্ণনা তারপর আমাকে বললো একটু পেঁয়াজ কেটে ওটা লবণ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখতে, কারণ রাইসের সাথে আর মাংসের সাথে ওটা খাওয়া হবে। তারপর আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম, আর সেরকম